হুয়াওয়ে বা হাওয়াই যে নামেই বলেন না কেন, আপনি যদি এই মোবাইলটি কেনার পর আপনার প্রতি খুব বিরক্তি বোধ করেন, কারণ হচ্ছে আপনি এই মোবাইল দিয়ে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এই ধরনের কোনো সফটওয়্যার ইউজ করতে পারছেন না বা গুগল প্লে স্টোর ইউজ করতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনারা যারা হুয়াওয়ে মোবাইল ব্যবহার করেন, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে আপনারা আপনাদের হুয়াওয়ে মোবাইলে গুগল প্লে স্টোর ইনস্টল করবেন। এখন আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের হুয়াওয়ে মোবাইলে গুগল প্লে স্টোরটা ব্যবহার করতে পারবেন। আর তার আগে আমি একটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। এখন আমি ফিরে যাচ্ছি সেই মূল কাজে, যেটির মাধ্যমে আপনারা গুগল প্লে স্টোর ইউজ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে প্রথমে যা করতে হবে সেটি হচ্ছে, আপনাকে প্রথমে আপনার মোবাইলের অ্যাপস গ্যালারি নামে যে সফটওয়্যারটি আছে সেটিকে ওপেন করতে হবে। আমি এখানে অ্যাপস গ্যালারিতে ক্লিক করব। অ্যাপস গ্যালারিতে ক্লিক করার পর আমি এখানে লিখব জি স্পেস। আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন জি স্পেস, লেখার পর আপনাদের সামনে এরকম প্রথম যে জি স্পেস লেখার সফটওয়্যারটি শো করবে সেটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে প্রথমে এটাকে ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা ফিরে যাব জি স্পেস কোথায় আছে, আমাদের সফটওয়্যার মেনুতে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আবার জি স্পেসটি এখানে দেখাচ্ছে। আমি এখন জি স্পেসে ক্লিক করব। এখানে একটি কথা বলে রাখি, আপনারা যারা হুয়াওয়ে মোবাইলে অ্যাডস এর খুব বিরক্ত করে, আপনারা যারা হুয়াওয়ে মোবাইল ব্যবহার করেন আপনাদেরকে নিত্যদিনের সঙ্গী হতে হবে অ্যাডস এর জন্য। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ অ্যান্ড্রয়েড গুগল প্লে স্টোরের যত অ্যাপস আছে আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব ধরনের সফটওয়্যার গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এখানে গুগল প্লে স্টোরটাকে ইউজ করবেন। তার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে, আপনারা আপনাদের কাছে সবগুলো সফটওয়্যার ডাউনলোড করে থাকবেন। আপনাদেরকে নিচের মতো কিছু দেখাবে যে ফায়ার, উপরে একটা ফায়ার কর্নারে এরকম আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেটা বললাম যে এটাতে খুব অ্যাডস খুব প্যারা দেই, তো আপনারা অবশ্যই এই প্যারাটা সহ্য করে নিতে হবে। আমি নিচ্ছি কারণ আমি আপনাদের মতো হুয়াওয়ে মোবাইল ব্যবহারকারী। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর আমার চলে আসছে। আমি এখান থেকে ব্যাক করে চলে যেতে পারি বা ওখান থেকে লিখতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল প্লে স্টোরের সব সফটওয়্যার এখানে অ্যাভেলেবেল, বা এটি হচ্ছে গুগল প্লে স্টোর। তো এখান থেকে আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনারা চাইলে এই গুগল প্লে স্টোর থেকে যখন খুশি তখন আপনারা এই গুগল প্লে স্টোরটাকে ইউজ করতে পারবেন। আমি এখানে আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে দেখাবো, আর সেটি হচ্ছে যে ক্যানভা। আমি ক্যানভা লিখে সার্চ করব। ক্যানভা লিখে সার্চ করার পর আমি সেটাকে সার্চ করে নিব। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা চলে আসছে। আমি অলরেডি ক্যানভা ডাউনলোড করে রেখেছি, যার কারণে এটা আমার আর ফার্দার ডাউনলোড করতে হচ্ছে না। আপনারা এখন দেখতে পারবেন আপনারা কিভাবে গুগল প্লে স্টোরটাকে ইউজ করবেন। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে এর আগে বলছি যে এখানে প্রচুর অ্যাড আসে। আপনারা যারা অ্যাডের প্রতি খুব বিরক্ত তারা চাইলে এই জি স্পেসকে অ্যাভয়েড করতে পারেন, আর যাদের সফটওয়্যার লাগবেই, গুগল প্লে স্টোর লাগবে, তারা ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যানভা সফটওয়্যার চলে আসছে। আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটি মেথড দেখিয়ে দেব আপনারা কিভাবে জি স্পেস ছাড়া আরেকটি সিস্টেমে আপনারা গুগল প্লে স্টোর ইউজ করবেন, আর সেটি হচ্ছে ডুয়াল স্পেস। আপনারা ডুয়াল স্পেস নামে আরেকটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন, যদিও এটি অ্যাপস গ্যালারিতে পাবেন না। এটি হচ্ছে আপনাকে থার্ড পার্টি একটি ওয়েবসাইট থেকে নিতে হবে, আর ওয়েবসাইটটি হচ্ছে এপিকে পিওর। আপনারা যারা এপিকে পিওর জানেন সেটি হচ্ছে গুগল প্লে স্টোরের পরে আরেকটি বড় সফটওয়্যারের ওয়েবসাইট। আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। এইভাবে আপনারা আপনাদের হুয়াওয়ে মোবাইলে গুগল প্লে স্টোর ইনস্টল করতে পারবেন। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। আর আপনাদের কোনো কমপ্লেইন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টসে জানাবেন।